নমস্কার, আপনাদের সবাইকে প্রথমেই আমি শুভ নববর্ষের 2024-এর প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, সালাম, জোহার জানাচ্ছি। আপনারা জানেন প্রতি বছর ন্যায় এবছরও আমরা ব্যারাকপুর বিবেক মেলার আয়োজন করেছি। যারা পুরনো সাংবাদিকরা আছেন তারা জানেন যে 2005 সাল থেকে এইটা আমাদের এই মেলা, স্বামীজির নামাঙ্কিত এই ব্যারাকপুর বিবেক মেলা আমরা শুরু করেছিলাম। বিভিন্ন জায়গাতে এই মেলাটা হয়েছে। গত 2 বছর ধরে এই মেলাটা আমাদের ব্যারাকপুরের ক্যান্টনমেন্ট বোর্ডের অধীনস্থ যুব সংঘ খেলার মাঠে কালিয়ানিবাসে এটা হচ্ছে। তো প্রথমেই আপনাদের সবাইকে ব্যারাকপুর বিবেক মেলার কমিটির তরফ থেকে আমাদের সভাপতি সরজিৎ মুখার্দার এবং অন্যতম মেন্টার বড় দাদা প্রতাপ গুপ্ত এবং আমাদের টোটাল টিমের তরফ থেকে আপনাদেরকে এই মেলায় সাদর আমন্ত্রণ আমি জানাচ্ছি। আমাদের এবার মেলার যে থিম হয়েছে, এবার মেলার আমাদের থিম হচ্ছে বাসুদেবা কুটুম্বাকম, অর্থাৎ এই পৃথিবীর সকলেই আমাদের পরিবারের লোক, আমাদের কুটুম্ব, নারায়ণের রূপ, অর্থাৎ সকলেই এই পৃথিবীর যারা যেখানেই আছে, ধর্ম, জাতি, বর্ণ, ভাষা নির্বিশেষে সকলেই আমাদের নিজেদের লোক। সেই থিমটাকে সামনে নিয়েই আমাদের এই মেলা এবার আমরা করব। এই মেলায় বিভিন্ন সময় বিভিন্ন নেতৃবৃন্দরা আসবেন এবং বিভিন্ন সময় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। আমরা চেষ্টা করেছি এবারকার মেলা একটু গভীরতার দিক দিয়ে, আবেগের দিক দিয়ে একটু বড় করার জন্যে। প্রতিবারই এই মেলাটাকে প্রাণবন্ধন করার জন্যে আপনাদের প্রয়াস থাকে। এবারও আপনারা সেই প্রয়াস, আমাদের এই ছোট্ট প্রয়াসকে আপনারা সমর্থন করবেন, এটা আমি প্রত্যয় করি। আর সর্বোপরি আমরা চেষ্টা করব, আপনাদের কাছেও বললাম, এমন কোনো মানুষজন যদি থাকে তার সত্যি কোনো হেল্পের দরকার হয়, তাহলে আমাদের ব্যারাকপুর বিবেক মেলার কমিটিকে তারা যেন জানায়। তাদের নাম গোপন থাকবে, আমরা আমাদের সাধ্য মতন তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। রাজনীতি থেকে বিরত হয়ে গেলে আমরা থাকতে পারবো না, মানসিক শারীরিক যন্ত্রণাতে পড়ব। আর আমার ব্যক্তিগতভাবে রাজনীতির থেকে কিছু নেওয়ার নেই। রাজনীতির মাধ্যমে মানুষের একটু কাজ করা। 31-32 বছর ধরে রাজনীতি করছি। আপনারা যারা পুরনো সাংবাদিক তারা আমাকে চেনেন, রাজনীতি করে আমার কিছু করতে হয়নি, ঠিক আছে? রাজনীতির থেকে বিরত নয়, রাজনীতি নতুন প্রজন্মের কাছে একটা ব্যবসায় পরিণত হয়ে গিয়েছে। সেটাকে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটাই এই তথ্যচিত্রে উল্লেখ করা। আজকে যারা যেসব কথা বলছেন তখন তাদের পাওয়া যায়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায় টিম বানিয়ে, শ্রম দিয়ে, মাঠে ঘুরে ফিরে তৃণমূল কংগ্রেসের আনার পিছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্রম, ঘামকে যদি কেউ অস্বীকার করে, তার থেকে বড় বেঈমান কেউ হবে না। আমি বিশ্বাস করি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা, ছাত্র যুবদের শুধু নয়, তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মীদের কাছে উনি একটা আবেগ। তাহলে যারা সিনিয়র তারা কি অভিষেককে ল্যাংমার? সেটা আমি বলতে পারবো না। আমি বলতে পারি আমার কথা, আমার নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। কুণাল ঘোষ বলছে অর্জুন সিংকে পাঁচযুক্ত করে আসে। ওইটা কে কি বলছে তার উত্তর দেওয়ার আমি তো নয়, মুখপাত্র নয়। আমি খালি বলবো অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি না থাকতো তাহলে তৃণমূলের ছাত্র যুবরা, নিচের তলার কর্মীরা মর্যাদা পেত না। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে উনি ডায়মন্ড হারবারের বাইরে বেরোবেন না। দেখুন, এগুলো আপনাকে কে বলেছে আমি জানি না। এরকম কোনো প্রেস বাইট বা এরকম কিছু আমাদের কাছে তো খাইনি আমরা তৃণমূল কর্মীরা, এরকম কিছু আমরা শুনিনি। তবে আমরা বলতে পারি আমাদের নিচের তলার কর্মীরা অভিষেক বন্দ্যোপাধ্যায় নামে আমাদের একটা আবেগ আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমাদের একটা বিশ্বাস আছে এবং আমাদেরকে যে এনার্জি সেটা অভিষেক ব্যানার্জি দেয়।
দিদি তো ছবিটাই, দিদির তো ছবি আছেই, দিদির ছবি না থাকলে আমাদের কাউরই কোনো প্রাধান্য নেই। অবশ্য এই মেলা কমিটির সবার থেকে পারমিশন নিয়েই আমরা করেছি। প্রথমত তো বললাম আমাদের মেলা কমিটিটা একটা ট্রাস্ট হয়ে গেছে, একটা রেজিস্টার্ড ট্রাস্ট হয়েছে আর কি। আমরা একটা বম্বের ডাইরেক্টর আর কি, শঙ্খ আমার বন্ধুবর, ওর সাথে প্রায় 2 বছর যাবৎ আমার একটা লেখা বই পাবলিশড হয়েছিল, আপনারা অনেকেই সেটা দেখেছেন, প্রচারও করেছেন। আবার নিহত হলেন গান্ধীজি। এই বইটাকে সামনে রেখে আমাকে একটা ছোট গল্প লিখতে সে বলে। আমি একটা ছোট গল্প লিখেছিলাম, স্ক্রিপ্টটা তৈরি করে তাকে দিয়েছিলাম, এবং তারই ওপরে গেল বছরের জুলাই আগস্টে আমাদেরই এই চত্বরে ও সিনেমার টেলিফিল্মটা শুটিংটা কমপ্লিট হয়। আজকে আনন্দের সাথে বলতে পারি সেইটা পুরোপুরি আমাদের কাছে এসছে, এবং সেখানে স্বনামধন্য অ্যাক্টর বিশ্বজিৎ চ্যাটার্জি অভিনয় করেছেন, তার সাথে আরও অনেক অন্যরাও আছেন। সেটা আমরা শুভ উদ্বোধন। আবার নিহত হলেন গান্ধীজি। বর্তমান সমাজে রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের যে অবস্থা, যে আমরা রাজনীতিটাকে কোন জায়গায় নিয়ে গিয়েছি, রাজনীতির জন্যে আমরা আমাদের পরিবার পরিজন সব কিছু বিসর্জন দিয়ে ফেলেছি। আমাদের রাজনীতিতে আগে যেতেই হবে, সেখানে মায়া দয়া মমতা কিচ্ছু লাভ নেই। এই যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতাটা কতটা ধ্বংসাত্মক তার উপরেই আমার এই তথ্যচিত্রটি। সেই তথ্যচিত্রটি প্রদর্শন করা হবে প্রথম 12 তারিখ, স্বামীজির প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এবং সমাজকে সজাগ করতে, এই ভয়ঙ্কর রাজনীতির খেলায় যেন কেউ না থাকে, তার উপরেই এই তথ্যচিত্রটা প্রদর্শন করা হবে। তার শুভ উদ্বোধন করবেন বিশ্বজিৎ বাবু, আসবেন, উনি এটা উদ্বোধন করবেন। এবং তার পরে আজকে আমি বলবো আপনাদের, এটা অফ দ্য রেকর্ড বলছি, আজকে আপনি বলবো, আজকে আমার কাছে একটা কপি এসছে। বৃদ্ধাশ্রম আছে, সেখানে এই ঠান্ডার সময় তারা অত্যন্ত খারাপ অবস্থার মধ্যে থাকে। হাওয়েভার আমি তো বিশ্বাস করি বৃদ্ধাশ্রমটা ব্যাপারটা, এই কনসেপ্টটাই উঠিয়ে দেওয়া উচিত। কেন বাবা মাদেরকে কর্তব্য ছেলে মেয়েদের দেখা, কেন সেই বাবা মা তাদের পুরো জীবনটাই একটা ছেলে মেয়েকে মানুষ করতে লাগায়, পরবর্তীকালে তারা বৃদ্ধাশ্রমে থাকবে, এই কনসেপ্টটাই তুলে দেওয়া উচিত। কিন্তু আবার এটাও ঠিক, কিছু মানুষজন আছে যারা নিঃসন্তান, তাদের কেউ নেই, তাদের দেখার জন্য তো একটা আশিয়ানা বা একটা ঘর দরকার, তার জন্যে বৃদ্ধাশ্রম থাকা দরকার। কিন্তু কোনো ছেলে মেয়ে আছে কিন্তু তার বাবা মাকে দেখতে পাচ্ছে না, পারিবারিক ঝামেলা অশান্তির জন্য বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, এর বিরুদ্ধে একটা জনচেতনা বা জন আন্দোলন নিশ্চয়ই ব্যারাকপুর বিবেক মেলা সামনের দিনে লড়াই করার একটা অঙ্গীকার করছে। স্বামীজির জন্মদিনের দিন স্বামীজির বিশেষ পুজো হবে আমাদের এখানে। একটা স্বামীজির মন্দির এখানে আমরা অস্থায়ী মন্দির একটা স্থাপন করব, সেখানে স্বামীজির পুজো হবে, যজ্ঞ হবে, এবং সেদিনকে আমরা কিছু সভ্যরা মিলে সকলের বাড়ি বাড়ি যাব, এবং সকলের বাড়িতে গিয়ে আমরা অন্ন গ্রহণ করব, এবং সেই অন্নগুলো নিয়ে চাল ডাল যে যা দেবে, এক মুঠো দিক, এক টুকরো দিক, যে যা দেবে সেইটা নিয়ে আমরা একটা বৃহত্তরভাবে একটা ভোগ রান্না করব। আমাদের কনসেপ্টটা হচ্ছে এখানে আমরা সবার বাড়িতে যাব, জাতি ধর্ম নির্বিশেষে সবার বাড়িতে। সেখানে খ্রিস্টানদের বাড়িতেও যাব, মুসলমান বাড়িতেও যাব, হিন্দু বাড়িতেও যাব, শিখ বাড়িতেও যাব। আমাদের এখানে কিছু ঘর আছে বৌদ্ধ, এই আমাদের আদিবাসীরা আছেন, তাদের বাড়িতেও যাব, সবার বাড়িতে যাব, গিয়ে তারা যেটা দেবেন, আমাদের চাল অন্ন দেবেন, সেটা আমরা নিয়ে এসে বৃহত্তর আকারে একটা ভোগ রান্না করব। এবং সেই ভোগটা আগেরবার প্রায় 5,000 মানুষ গ্রহণ করেছিল, এবার আমাদের ইচ্ছা আছে সেটা 10,000-এ পৌঁছানো। আমাদের কনসেপ্টটা থাকবে আমরা সবাই মিলে এই সমাজকে বাঁচাবো, এবং এই সমাজের জাতি ধর্ম যার যার, কিন্তু এই সমাজটা আমাদের সকলের, এই সমাজকে আমাদের রক্ষা করতে হবে। আর স্বামীজির বাণীগুলো প্রতি মুহূর্তে লেখা থাকবে, প্রতি জায়গাতে এবার স্বামীজির বাণীগুলো প্রচার করা হবে।
এই হচ্ছে মোটামুটি আমাদের কনসেপ্ট এবারকার। এবার প্রথম আপনাদের আমরা খুশিতে জানাচ্ছি, এই ব্যারাকপুর বিবেক মেলা একটা ট্রাস্ট হিসেবে আমরা করেছি এবং এই ট্রাস্টে যারাই আমাদের মেলাতে বিভিন্ন সময় বিভিন্ন মানুষজনরা আমাদের সাহায্য করতে এগিয়ে এসেছিলেন, তারা আমাদের চেকেই পেমেন্ট করছেন এবং এই মেলার পরে প্রতিবারের মতন এবারও আমরা আমাদের এই মেলার খরচা হিসেব জনসাধারণের কাছে তুলে ধরব, যেটা আমাদের মনে হয় একটা কর্তব্যেরও মতো। গতকাল রাত্রিবেলায় আমাদের সর্বময় নেতা সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে, সেটা আমরা আমাদের মেলা কমিটির সকলেরা তাতে খুব আনন্দিত হয়েছি, গর্বিত হয়েছি যে আমাদের একটি ছোট মেলা হলেও আমাদের সর্বোচ্চ বাংলার মানুষের যিনি ছাত্র যুবদের হৃদয়ে বসে আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে শুভেচ্ছা বার্তা পাঠানোর মাধ্যমে আমাদের যে শক্তি সঞ্চার করেছে, আমরা আমাদের মেলা কমিটির তরফ থেকে আমাদের সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এই মেলায় মূলত তিনটে ভাগে আমরা ভাগ করেছি। একটা হচ্ছে প্রতিদিন এই দৈনন্দিন জীবনে আমাদের মা বোনেরা নিজেদের সংসারের কাজকর্ম করতেই ব্যস্ত থাকে, তাদের সেরকম বিনোদনের অনুষ্ঠান বা বিনোদন আমরা করতে পারি না। তাই আমরা প্রতিদিনই 9 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত বিশেষত আমাদের মা বোনেদের একটা খেলার আয়োজন করেছি, একটা প্রতিযোগিতার আয়োজন করেছি। এই প্রতিযোগিতার মাধ্যমে তারা নিজেরা একটু আনন্দ করবে এবং তার সাথে সাথে সফল প্রতিযোগিতা হয়ে আমাদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করবে। এর সাথে সাথে বাচ্চাদের যেসব জিনিসগুলো প্রায় এখন সমাজ থেকে প্রায় বিলুপ্তি হয়ে গিয়েছে, যেরকম ছোটোবেলায় আমরা আগে অঙ্ক দৌড় করতাম, জিলেপি প্রতিযোগিতা করতাম, লজেন্স দৌড় করতাম, এগুলো প্রায় বিলুপ্ত হয়ে গেছে। যে যেমন খুশি সাজো, গো অ্যাজ ইউ লাইক, সেগুলো প্রায় বিলুপ্তি হয়ে গেছে। তাই আমরা এই সব অনুষ্ঠানগুলো এবার আমরা আমাদের এই বিবেক মেলাতে আমরা বাচ্চাদেরকে আরও স্বামীজির কথা তুলে ধরার জন্যে, তার আদর্শকে তুলে ধরার জন্যে আমরা এটা তুলে ধরেছি। কারা কারা আসবেন, কি আসবেন, আমি কোনো পার্টিকুলার কোনো নামে আমি বলছি না। আপনারা আমাদের কর্মসূচি পেয়েছেন, সেটা আপনারা বুঝতে পারবেন। তবে সবচেয়ে বড় যেটা আমাদের এইবার আমরা যেটা করতে পেরেছি, এর আগের বছর আমরা করতে পারিনি সেটা, এবছর আমরা করতে পেরেছি। প্রায় 10 জন মানুষকে যারা অত্যন্ত কষ্টের মধ্যে আছেন, এরকম 10টা মানুষকে স্বনির্ভর করার জন্যে তাদেরকে সাইকেল রিক্সা দিয়ে তাদেরকে স্বনির্ভর করব এবং তাদের নাম গোপন থাকবে। তারা আসবে, এসে নিয়ে চলে যাবে, কিন্তু তাদের নামটা আমরা গোপন রাখব। তার সাথে সাথে কিছু হ্যান্ডিক্যাপড মানুষজন আছেন যারা অত্যন্ত শারীরিক এবং মানসিক কষ্টে জীবনযাপন করছেন, তাদেরকে আমরা হুইল চেয়ার দিয়ে আমাদের মেলা কমিটির তরফ থেকে আমাদের শ্রদ্ধা নিবেদন। জুয়েলার্স, সঠিক ও খাঁটি গ্রহরত্নের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। হালকা ও ভারী হলমার্কের সব রকম অলংকারের বিপুল সম্ভার। অর্ডার অনুযায়ী মনোহরা গ্রহরত্নের অলংকার প্রস্তুত করাতে এখনই যোগাযোগ করুন এ পাল জুয়েলার্সে। এখানে অর্ডার অনুযায়ী আধুনিক মানের সকল প্রকার গহনা অলংকার প্রস্তুত করা হয়। সঠিক মূল্যে খাঁটি সোনার রূপার ও হীরের গহনা পাওয়া যায় এখানে। ন্যায্য মূল্যে সঠিক গ্রহরত্নের খাঁটি গহনা কিনতে অথবা নির্মাণ করাতে আজই আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা এ পাল জুয়েলার্স, 11 সঞ্জীব চ্যাটার্জি রোড, নৈহাটি, উত্তর 24 পরগনা। এখন আপনার বাসগৃহকে আরো অত্যাধুনিক ও আকর্ষণীয় করে সাজিয়ে তুলুন।
ফাইবার রিইনফোর্সমেন্ট পলিমারের নির্মিত দরজা, জানলা, আসবাবপত্র ও মডিউলার কিচেন দ্বারা নজর কাড়া ডিজাইনের পাশাপাশি গুণগত মানের বিচারে 100% নির্ভরযোগ্য, যা ওজন অনুপাতে উচ্চ শক্তি ও কঠোর ক্ষমতা সম্পন্ন। ফাইবার রিইনফোর্সমেন্ট পলিমারের দ্বারা নির্মিত সামগ্রীগুলি অগ্নি ও তড়িৎ প্রতিরোধক, তৈলক্তকরণ এবং জলরোধী দুর্ভেদ্য শক্তি দ্বারা নির্মিত। অতিবেগুনি রশ্মি থেকে ক্ষতি কমানোর জন্য এর বাহ্যিক অংশও নির্মিত। শুধু তাই নয়, ফাইবার রিইনফোর্সমেন্টের দ্বারা নির্মিত দরজা, জানলা বা আসবাবপত্রে কীটপতঙ্গ কোনো ক্ষতি করতে পারে না। এছাড়াও বর্ষাকালে প্রসারিত এবং শীতের মরশুমে আর্দ্রতায় সংকুচিত হওয়ারও কোনো ভয় নেই। ফাইবার রিইনফোর্সমেন্ট পলিমারের সামগ্রী কিনতে যোগাযোগ করুন এই ফোন নম্বরে 9331827658 অথবা 9339446206। কম খরচে বিজ্ঞাপনের মাধ্যমে আপনি আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রচার করুন। আমরাই বানিয়ে দেব আপনার প্রতিষ্ঠানের অডিও ভিডিও বিজ্ঞাপন। আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের শ্রীবৃদ্ধির লক্ষ্যে আমরা অঙ্গীকারবদ্ধ। বিজ্ঞাপনের খরচ একদম আপনার সাধ্যের মধ্যে। এখনই যোগাযোগ করুন এই ফোন নম্বরে 8777284436 অথবা 9088055910।